বাড়িতে এইসব জায়গায় আয়না রাখলে সর্বনাশ। আপনার বাড়িতেও কি এই জায়গায় আয়না রয়েছে? যদি ভুল জায়গায় আয়না থাকে আজই সরান। হাত থেকে জলের মতো টাকা বেরিয়ে যাবে, আয়ের তুলনায় বৃদ্ধি পাবে ব্যয়। কোনোভাবেই সংসারে সুখের মুখ দেখতে পাবেন না। সময়টা আপনারও খারাপ যাচ্ছে। একই ভুল করছেন না তো আপনিও? দেখে নিন বাড়ির কোন জায়গায় আয়না রাখার সবচেয়ে শুভ, সেটাও জেনে নিন। আয়না আমাদের সবার ঘরেই অত্যন্ত জরুরি একটি সামগ্রী। আয়না প্রায় সবার ঘরেই থাকে, কিন্তু ঘরের কোথায় আয়না রাখছেন তার উপর আপনার জীবনের সুখ, দুঃখ ও সাফল্য, ব্যর্থতা কিন্তু অনেকটাই নির্ভর করে। বাস্তু অনুসারে আয়না অত্যন্ত জরুরি একটি সামগ্রী। বাস্তুতন্ত্র অনুসারে বেশ কিছু সাধারণ ভুলের কারণে ঘরে বাস্তু দোষ হতে পারে। তাই কোন জিনিস কোথায় রাখবেন তা নিয়েও রয়েছে সঠিক নিয়মের উল্লেখ। বাড়ির প্রতিটি জিনিসের নিজস্ব শক্তি থাকে, যা আমাদের ঘর এবং আমাদের জীবনের উপর ইতিবাচক বা নেতিবাচক প্রভাব ফেলতে পারে। একইভাবে বাড়িতে কোথায় আয়না আছে তার ভিত্তিতে বাড়িতে শুভ বা অশুভ শক্তির সঞ্চার ঘটতে পারে। তাই সব জায়গায় আয়না রাখা উচিত নয়। কালী, তারা, ভুবনেশ্বরী সহ দশ মহাবিদ্যার মূর্তি বা ছবির সামনে, নানা অপদেবতার ছবির সামনে আয়না টাঙানো উচিত নয়। এতে এইসব চেতনার ধ্বংসাত্মক প্রভাব বহুগুণে বেড়ে যায়। বাড়ির প্রত্যেক সদস্যের ক্ষতি হয়। নানা রকম অশুভ শক্তি দ্বারা চালিত হন বাড়ির সদস্যরা। সোফা বা বসার চেয়ারের পিছনের দেয়ালের গায়ে কোনো আয়না টাঙানো একেবারেই উচিত নয়। বিছানার ঠিক সামনেও আয়না রাখা উচিত নয়। প্রচলিত বিশ্বাস, সকালে ঘুম থেকে ওঠার সময় আয়নার দিকে তাকালে আপনার পুরো দিনটি নষ্ট হতে পারে। সারাদিন আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন। অনেকেই ভাবেন প্রধান দরজার সামনে আয়না রাখলে বাড়ি কুনজর থেকে রক্ষা পাবে। বাস্তবে এমন কিছু ঘটে না, বরং প্রধান দরজার সামনে আয়না রাখলে বাড়ির ওপর অশুভ প্রভাব পড়ে, আর্থিক ক্ষতি হতে পারে। বাস্তুমতে বাড়ির পশ্চিম দিকে কখনো আয়না রাখা উচিত নয়। এই দিকে আয়না রাখলে দারিদ্র্য এবং পরিবারে অশান্তি হতে পারে। তাহলে ঘরের কোন জায়গায় আয়না রাখা শুভ তা জেনে নিন। বাড়িতে লকারে আয়না রাখা শুভ বলে মনে করা হয়। এটা বিশ্বাস করা হয় যে এটি সম্পদ বৃদ্ধি করে। বাস্তুতে বাড়ির পূর্ব বা দক্ষিণ দিকে আয়না রাখা শুভ বলে মনে করা হয়। এর ফলে টাকার প্রবাহ বাড়ে। উপরিউক্ত সকল তথ্যই বাস্তু এবং জ্যোতিষশাস্ত্রের উপর ভিত্তি করে বলা হয়েছে। এগুলি আপনাকে কোনোভাবেই মেনে চলতে বা বিশ্বাস করতে বাধ্য করে না আমাদের চ্যানেল। ব্যুরো রিপোর্ট, ডক্টর টাইম।